হ্যালো এভরিওয়ান। আজকে আমি দেখাবো কনস্ট্যান্ট এবং রিড অনলি এর কাজ। তো আমি করতে শুরু করছি ইউজিং সিস্টেম। সেটা ক্লাস ক্রিয়েট করবো। ক্লাসের নাম দিচ্ছি ক্লাস 1। ঠিক আছে, তারপর আমরা মেইন মেথড ক্রিয়েট করবো। সেটি ভয়েড মেইন, সেটা তো ভিতরে রাখতে হবে, তাই না? ওকে, আমরা এখন কি করবো? আমরা এখন লিখবো ডাবল এক্স এক্স ইকুয়াল টু 1.2। ওকে, এটাকে আমি প্রিন্ট করবো, এক্স কে প্রিন্ট করবো। ঠিক আছে, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে 1.2। তারপর আবার লিখবো ডাবল ডাবল এক্স ইকুয়াল টু 2.1। ঠিক আছে, আবার আপনি এটাকে আমরা প্রিন্ট করবো। প্রিন্ট, যদি এক্স কে প্রিন্ট করি তাহলে আমাদের ভ্যালু আসবে কত? আহ, আহ, তো যদি প্রিন্ট করি আমাদের ভ্যালু আসবে কত? 2.1। ঠিক আছে, একবার রান করে দেখি। কন্টেন্টস মেইন, ওকে। তো একটা ভুল গেছে, ও এম বড় হাতের হবে, এম হবে বড় হাতের। তো আমি আবার রান করি। তো দেখেন যে আমাদের একবার হচ্ছে 1.2, এক্স এর ভ্যালু আসছে একবার 1.2, পরে আবার টাইপ কাস্টিং হয়ে গেছে 2.1। ঠিক আছে, তো সেটা একটা মজার বিষয়। দেখেন এখানে যদি আমি ই দিয়ে দিই, কনস্ট্যান্ট দিয়ে দিই, তাহলে দেখেন এখানে এরর আসছে। তো এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে এই কনস্ট্যান্ট যে কিওয়ার্ড, তো এইটার মাধ্যমে আমাদের কি, এটাকে কোনো সময় আর চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এটা আনচেঞ্জেবল হিসেবে থেকে যাবে। তো এক্স ইকুয়াল টু 1.2 যে আছে, এটাকে আমরা কোনোভাবে টাইপ কাস্ট করতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্টের কাজ। তো এখানে কনস্ট্যান্টটা যদি আবার সরিয়ে দিই তাহলে এখানে আবার ঠিকই এররটা সরে গেছে। কনস্ট্যান্ট দিয়ে দিলে এরর আসছে, যদি রান করি, দেখেন রান হয়নি, দেখেছেন? আমাদের এরর আসার কারণে রানটা হয়নি। তো এটাই আর কি, এটা হচ্ছে কনস্ট্যান্টের কাজ। তো কনস্ট্যান্ট দিলে আর কি টাইপ কাস্টিং করা যাবে না। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের আসল কাজ। এখন আমরা দেখবো রিড অনলি এর কাজ। ঠিক আছে, আচ্ছা, রিড অনলি এর কাজ। তো আমি এই কোডটা কেটে দিই। তো দেখেন যে পাবলিক রিড অনলি ইন্টিজার আইডি। ওকে, কি ভুল গেল ভাই? তারপরে দেখছি, তাহলে সমস্যা নাই। তো এখানে একটু দেখেন যে আমাদের আমরা এখন লিখবো, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো। পাবলিক স্টুডেন্ট, আমাদের কি আসবে? কনস্ট্রাক্টর তো হবে ক্লাস 1 দিয়ে অবশ্যই। আর এটা হচ্ছে আমাদের, ও মেইন মেথড তো আমরা আবার সরাইতে হবে রিড অনলি এর ক্ষেত্রে। মেইন মেথডটা সরাইতে মনে নাই। ঠিক আছে, তো আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করবো মেইন মেথডের জন্য। ক্লাস ক্লাস 2
স্ট্যাটিক ওয়েট মেইন। ঠিক আছে, সমস্যা নাই, মেইন মেথড থাক, আমরা এখানে কাজ করি। তো একটু দেখেন যে আমরা এখানে কি লিখেছি, রিড অনলি ইন্টিজার আইডি। তারপর আমরা এখানে লিখবো হচ্ছে ইন্টিজার আইডি। ঠিক আছে, তো এখন লিখবো কি, যে আমাদের এই আইটা বরাদ্দ হবে। তো লিখবো হচ্ছে যে আইডি ইকুয়াল টু আইডি। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা তোমার মেইন মেথডে যদি যাই, তখন আমরা লিখবো হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করবো, ক্লাস ওয়ান এস ওয়ান ইকুয়াল টু নিউ ক্লাস ওয়ান, হচ্ছে 101। ঠিক আছে, ভ্যালু দিলাম বা 10 দিলাম, সমস্যা নাই। তারপর হচ্ছে কনসোল ডট রাইট লাইন লিখলাম, তারপর হচ্ছে এস ওয়ান ডট এস ওয়ান ডট লিখলাম হচ্ছে আইডি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে রান করলে কি হবে দেখি। তো দেখেন যে রান করলে আসছে 10, কারণ আমরা ভ্যালু এখানে দিয়েছি 10 কনস্ট্রাক্টরে। ভ্যালু দিয়েছি আমরা 10, এই জন্য আমাদের কি ভ্যালু আসছে কি 10। ঠিক আছে, তো এইখানে আমাদের রিড অনলির যে কাজটা, সেটা হচ্ছে যে আমরা যদি আহ, এইখানে কি করি, যে আমরা যদি ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই কনস্ট্রাক্টরের ভিতরে, দেখেন কনস্ট্রাক্টরের ভিতরে যদি ভ্যালুটা চেঞ্জ করতে চাই, আমরা যদি এখানে একটা ভ্যালু লিখি যে আইডি ইকুয়াল টু 10, নো এরর আসে নাই। ঠিক আছে, এরর আসে নাই, অল ইজ ওকে, এরর আসে নাই। আমরা চাইলে এখানেও লিখে দিতে পারি যে আইডি ইকুয়াল টু 20, এরর আসে নাই, কোনো সমস্যা নাই, আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করতেই পারি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো এরর আসছে, কোনো এরর আসে নাই, এটাকে আমরা কেটে দিই, এটাকেও কেটে দিই। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন যে আমরা এখানে যেখানে লিখি যে এস ওয়ান ডট আইডি ইকুয়াল টু 1, এটা বলে দিলাম, দেখেন এরর আসছে। এখানে এখানে কি বলে যে রিড অনলি ফিল্ড ক্যান নট বি অ্যাসাইন্ড টু except in a constructor or unit only setter of the type of which the field is defined or a variable initializer. তো এখানে বলছে যে আমাদের যে রিড অনলি কিওয়ার্ডটা আছে, এই রিড অনলি কিওয়ার্ডটার কারণে আমাদের এরর আসছে। এখন রিড অনলি কিওয়ার্ডটার কারণে কেন এরর আসলো, রিড অনলি কিওয়ার্ড যদি আমরা দিয়ে থাকি, যদি আমরা এটাকে ইউজ করি, তাহলে হচ্ছে আমরা কনস্ট্রাক্টরের ভিতরে চেঞ্জ করতে পারবো। কনস্ট্রাক্টরের ভিতরে ছাড়া আমরা কোথাও এই যে ভেরিয়েবলটাকে কখনোই চেঞ্জ করতে পারবো না। দেখেন আমরা এখানে চেঞ্জ করতে গিয়েছিলাম, আমাদের এরর আসছে, কিন্তু আমরা যদি এই কাজটাই এখানে করতাম, ঠিক আছে, এখানে করতাম, যদি আমরা এখানে করতাম, কোনো এরর আসে নাই। ঠিক আছে, কোনো এরর আসে নাই। ঠিক আছে, সেম আমরা এখান থেকে কেটে দিই, আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করে দিই, কোনো সমস্যা নাই, এরর আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে রিড অনলি এর বিশেষত্ব। বিশেষত্বটা হচ্ছে আমরা কনস্ট্রাক্টরের বাইরে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। ঠিক আছে, আর হচ্ছে বিএফ দিয়ে নিই, তো আমরা একটা কনস্ট্রাক্টর, আমরা একটা ফিল্ড ক্রিয়েট করেছি রিড অনলি কিওয়ার্ড দিয়ে, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি, একটা কনস্ট্রাক্টর, ওকে। তারপরে মেইন মেথডটা ক্রিয়েট করেছি, মেইন মেথড ক্রিয়েট করার পরে একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্ট দিয়ে আমরা আইডিটাকে কল করেছি, তাহলে আমাদের আইডিটাকে কল করার কারণে আমাদের আইডিটা প্রিন্ট হয়েছে, এবং আইডিটার ভ্যালু আমরা কি অ্যাসাইন করেছি 10। তো আমরা এখানে কি বললাম যে কনস্ট্রাক্টরের ভিতরেই শুধু ভ্যালু অ্যাসাইন করতে পারবো, কনস্ট্রাক্টরের বাইরে ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। ঠিক আছে, দ্যাটস ইট। আজকে এই টপিকটা এই পর্যন্তই, ক্লাসটা। আল্লাহ হাফেজ।